নমস্কার, আমি ফাল্গুনী। আমি যাজ্ঞসেনী রেকি ট্রেনিং সেন্টারের অনেক পুরনো একজন হিলার। এর আগেও আমাদের এই চ্যানেলে আমি এসেছিলাম একবার আমার কিছু অভিজ্ঞতা নিয়ে। আজও আমি রেকি করে কি অভিজ্ঞতা, রেকি ট্রিটমেন্ট করে আমার যে অভিজ্ঞতা হয়েছে তারই কিছু একটা দুটো অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে এলাম। আমি রেকি ট্রিটমেন্ট করেছি অনেক, তার মধ্যে একটা অদ্ভুত ট্রিটমেন্টের কথাই বলছি। মানে ব্যাপারটা হচ্ছে যে স্বর মানুষের, আমার আগে ধারণা ছিল না, যে আমি জানতাম মানুষের স্বর বেরোনো, মানে একটা মেয়েকে আমি ট্রিটমেন্ট করছি, ওর নাম বর্ষা সরকার। ওর প্রবলেমটার নাম থাইরোঅ্যাডিনয়েড মাসল প্রবলেম। এটার জন্য ওর কি হয়, দুদিক দিয়ে স্বর সঠিকভাবে বেরোয়, একদিক দিয়ে স্বর বেরোচ্ছে, একদিক দিয়ে পুরো ব্লক বেরোচ্ছে না। মেয়েটি খুব সুন্দর গান করে এবং ট্রিটমেন্টটা ওর নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ও ভালো করে গান করে ওর প্রত্যেকটা মানে স্কেলে উঁচু হাই নোটে ওর নাকি স্বর ঠিক মতন পৌঁছয় না এবং একদিকে মাসেলে ভীষণ চাপ পড়ে, যে কারণে ও রেকি ট্রিটমেন্টটা শুরু করেছিল। লাস্ট 3 মাস ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন যেটা হয়েছে যে ও কিন্তু বলছে যে ওর দুদিক দিয়েই স্বর বেরোচ্ছে এবং সামনে এই এপ্রিল মাসে ওর রেকর্ডিং রয়েছে, যেখানে ওর একটা সিরিয়ালে বোধহয় গান করার রেকর্ডিং করবে এবং অ্যালবামের জন্যও রেকর্ডিং করছে। তো রেকি দিয়ে কিন্তু এই প্রবলেমটা ওর খুব সহজে সলভ হলো, যেটা অনেক বছরের প্রবলেম। এটা ওর অনেক বছরের প্রবলেম। একমাত্র ভয়েস থেরাপি, ডক্টররা অ্যাডভাইস করেছিলেন যে ভয়েস থেরাপি হতে পারে। তো মেয়েটি রেকি করে কিন্তু আজকে এই জায়গাটায় এসেছে যে ওর যেটা বলেছিল সেটা কিন্তু ঠিক হয়ে গিয়েছে এবং কিছুটা মেন্টাল প্রবলেমও আছে, যেটা ওর মনে হয় স্বর বেরোচ্ছিল না বা ওর মনে হচ্ছে যে পারবে না, ও গান গাইতে আর পারবে না। ওর স্বপ্ন যেটা ছিল যে ও একটা ভালো মানে গান করে একটা ভালো জায়গায় একটা নিজেকে প্রতিষ্ঠিত করবে, সেটা ওই পারবে না জায়গাটা কিন্তু রেকি কিন্তু ওর এই প্রবলেমের সাথে সাথে ওর উইল পাওয়ারকেও অনেক স্ট্রং করে দিয়েছে। ও এখন খুব সহজেই বলছে যে হ্যাঁ দিদি, আমি মনে হচ্ছে আমি রেকর্ডিং করব, আমি পারবো, আমি করে ফেলবো আর কি। তো রেকি এভাবে আমাদের মেন্টালি এবং ফিজিক্যালি সব দিক